আহত বাঘিনীর জিজ্ঞাসা বড় সাংঘাতিক হয়, আর এই কথাটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবো। মায়ের প্রতিশোধ নিয়ে বহু সিনেমা আজ অব্দি সিনেমার ইতিহাসে হয়েছে, সফলও হয়েছে, কিন্তু গত 2-3 বছরে আমার অন্তত মনে পড়ছে না যে বাংলা বা হিন্দিতে সেরকম কোন সিনেমা তৈরি হয়েছে যেখানে এরকম প্রতিশোধের গল্প আমাদের মন ছুঁয়ে যাওয়ার মতো করে বলা হয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্তর আগামী সিনেমা ম্যাডাম সেনগুপ্তর টিজার এসেছে এবং সেটা দেখে মনে হচ্ছে আবারও এই ধরনের কোনো গল্পে আমরা টান টান একটা থ্রিলার দেখতে চলেছি। একে তো সন্তানহারা মায়ের প্রতিশোধ, তার উপর তার সাথে থ্রিলার যোগ করা হয়েছে এবং তারও সাথে সুকুমার রায়ের আবোল তাবোল কবিতার কিছু কানেকশন আনা হয়েছে। হাসছি মোরা হাসছি দেখো, হাসছি মোরা আল্লাদি, তিনজনেতে জটলা করে ফোকলা হাসির পাল্লাদি। এমনিতেই আমরা এর আগে বেশ কিছু সিনেমায় দেখেছি এরকম ছড়া বা রাইম জাতীয় কিছু যেটা বিখ্যাত অলরেডি, সেটাকে যখন গল্পের প্রয়োজনে ব্যবহার করা হয় তখন সেই গল্প অন্য মাত্রা পেয়ে যায়। এবার ম্যাডাম সেনগুপ্তর অফিসিয়াল টিজারটা দেখে আমাদের সত্যি মনে হচ্ছে যে হ্যাঁ, ভালো কিছু হতেও পারে। বিশেষ করে এখানে শক্তিমান অভিনেতারা রয়েছেন, পরাণ বন্দ্যোপাধ্যায়, রাহুল বোস, কৌশিক সেন, খরাজ মুখোপাধ্যায়, তাবড়ো অভিনেতাদের লাইন আপ, এবং এই অভিনেতাদের শুধু নামের জন্য নেওয়া হয়েছে টিজার থেকে সেরকম মনে হচ্ছে না। টিজারের সিনেমাটোগ্রাফি বেশ ভালো লেগেছে, কিন্তু উল্লেখ করতে চাই টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা। একটা থ্রিলার ভালো হওয়ার পিছনে অন্তত 30% অবদান থাকে তার ব্যাকগ্রাউন্ড মিউজিকের, আর এই জায়গাতেই ম্যাডাম সেনগুপ্ত টিজারে আমাদের আশাবাদী হওয়ার সুযোগ রয়েছে। 4 জুলাই সিনেমাটা রিলিজ করতে চলেছে, তবে তার আগে ট্রেলার আসবে। আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করব ট্রেলারটা কি টিজারের মতো ভালো হয় সেটা দেখার জন্য। তবে আপনারা নিয়মিত এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখতে পারেন।